এই হলো মহাপ্রভুর জন্মভিটা বা শচী মাতার বাড়ি। এখানেই নিমবৃক্ষের নিচে মহাপ্রভুর গৌরাঙ্গদেবের জন্ম হয় বলেই কথিত আছে। শ্রী গৌরহরির পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী। জগন্নাথ মিশ্রের পরপর 8 কন্যা হয়, কিন্তু কেহই জীবিত ছিল না। তারপর এক পুত্র হয়, নাম হয় বিশ্বরূপ। পুত্রের বয়স যখন 8 বছর তখন জগন্নাথ মিশ্রের বাবা মায়ের নিকট একটা পত্র আসলো। তাতে লেখা ছিল যে সত্বর যেন স্ত্রী পুত্র নিয়ে সিলেটে তাদের কাছে আসেন। পিতামাতার এই আজ্ঞা পেয়ে শচীদেবী ও জগন্নাথ মিশ্র শ্রীহট্টের উদ্দেশ্যে যাত্রা করেন এবং কিছুদিন পর নিজ গৃহে মাতা পিতার নিকট পৌঁছান। 1406 শতাব্দে মাঘ মাসে শচীদেবী আবার গর্ভস্থ হলেন। শাশুড়ি মাতা শোভা দেবী রাত্রিতে স্বপ্ন দেখেন যে কোনো মহাপুরুষ তাকে বলছেন পুত্রবধূর গর্ভে স্বয়ং ভগবান প্রবেশ করেছেন এবং শচীদেবীকে নবদ্বীপ পাঠিয়ে দেওয়ার জন্যও বলেন। এই জন্য জগন্নাথকে শচীদেবী সহ নবদ্বীপে যাওয়ার জন্য শোভাদেবী আদেশ করলেন। জগন্নাথ মিশ্র মহাশয় শচীদেবীকে নিয়ে নবদ্বীপের বাড়িতে আসলেন। শচীদেবীর গর্ভ 10 মাস উত্তীর্ণ হলো, তবু কোনো পুত্রকন্যা কিছুই হলো না। ক্রমে 11 মাস, 12 মাস উত্তীর্ণ হলো, তবুও সন্তানের জন্ম হলো না। 1407 শতাব্দে ফাল্গুন মাস আসলো। জগন্নাথ মিশ্র ব্যস্ত হয়ে শ্বশুর নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন। নীলাম্বর পণ্ডিত গণনা করে বললেন অতি সত্বর শচীর সন্তান হবে, তার গর্ভে কোনো এক মহাপুরুষ জন্ম নেবেন। এ কথা শুনিয়া সকলে স্বস্তি পেলেন। 1407 শতাব্দে জাহ্নবী তীরস্থ পরিশোভিত নবদ্বীপ নগরে মনোহর ফাল্গুন মাসে নির্মল পূর্ণিমা সন্ধ্যায় শ্রী গৌরাঙ্গদেব অবতীর্ণ হলেন। তখন পূর্ণিমা সন্ধ্যায় পূর্ব দিকে একখানা উজ্জ্বল থালার মতন চন্দ্র উদিত হল। নিমবৃক্ষের তলে জন্ম হয়েছিল বলেই শচীমাতা ছেলের নাম নিমাই রাখলেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী 1486 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্ম। তার পিতামাতা ছিলেন অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও শচীদেব। চৈতন্যদেবের পূর্বপুরুষরা ছিলেন ওড়িশার জাজপুরের আদি বাসিন্দা। তার পিতামহ মধুকর মিশ্র ওড়িশা থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন। ওনার পিতার দেওয়ার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। এই মন্দিরেই এখানেই শচীমাতার বসলা এবং বাড়ি ছিল, সেইটাকেই কেন্দ্র করে এখন মন্দির গড়ে উঠেছে। দেখুন কত সুন্দর অপরূপ মনোরম একটি পরিবেশ। আর নবদ্বীপে অবশ্যই যখন ঘুরবেন এই জায়গাটি না আপনার লিস্টে অবশ্যই রাখবেন, অবশ্যই এখানে আসবেন, খুব সুন্দর লাগবে আপনাদের।